সূরা ফাতিহা 7 বার পাঠ করে শশায় ফু দিলে কি হয়? আমি আবারও বলছি, সূরা ফাতিহা 7 বার পাঠ করে শশায় ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন অনেক জায়গা বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। অনেকবার আপনারা কমেন্ট করতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তারপর যদি না বুঝেন তাহলে কমেন্ট করবেন, সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। শুরুতেই আপনার সামনে কিছু শশা রাখবেন, 4-5টা শশা আপনি রাখবেন সামনে, রেখে ডেকে রাখবেন এবং উত্তমরূপে পবিত্রতা অর্জন করবেন, উত্তম পোশাক পরিধান করবেন, নির্জন জায়গায় বসবেন, আর শশা তো আপনার সামনে থাকবে। এরপর আমলের দিকে মনোযোগ নিয়ে আসবেন। যখন দেখবেন মনোযোগ চলে আসছে আমলের দিকে, এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তিগফারটি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন এভাবে পাঠ করা হয়ে যাবে, এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এভাবে ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে এরপরে সূরা ফাতিহা আপনি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, এতই দামি এবং গুরুত্বপূর্ণ, আপনি জানলে অবাক হবেন। সূরা ফাতিহা নামাজের প্রত্যেক রাকাতে রাকাতে পাঠ করতে হয়, এছাড়া নামাজ হবে না। আর সূরা ফাতিহার প্রায় 14টি নাম রয়েছে, এর মধ্যে একটি নাম রয়েছে সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। যে কোনো রোগের কথা স্মরণ করে আপনি রব্বে কারীমের কাছে বলবেন, সূরা ফাতিহা পাঠ করে সেই রোগ দূর হয়ে যাবে, যদি বিশ্বাস এবং আস্থা নিয়ে আপনি পাঠ করতে পারেন। তবে 7 বার পাঠ করে শশায় ফু দিলে কি হয় সেটি পরে বলে দিচ্ছি, আগে আমলটি শেষ করে নিই। প্রিয় ভাই বোনেরা, ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করে হয়ে গেলে সূরা ফাতিহা পাঠ করবেন। এর পূর্বে রব্বে কারীমের কাছে বলবেন, আল্লাহ আপনার শরণাপন্ন হয়েছি, আর কাহারের কাছে যাইনি, আল্লাহ আপনি আমার সমস্যার সমাধান করে দিন। এভাবে বলবেন, এরপর সূরা ফাতিহা পাঠ করবেন। আমি বলে দিচ্ছি সৈশুদ্ধ করে, একেবারে সৈশুদ্ধ করে সূরা ফাতিহা পাঠ করবেন। পরবর্তী কি কি করবেন, শশা কেমন করে ব্যবহার করবেন সব বলে দিচ্ছি, আগে সূরা ফাতিহা বলে নেই। বিসমিল্লাহির রাহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, এরপর শশার মধ্যে একটি, তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। পাঠ করে সবাই, তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين প্রিয় ভাই কতবার গুনি গুনি পাঠ করবেন 7 বার 7টি ফু দিবেন এরপরে সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ নিয়ে ভালোবাসা নিয়ে আপনি গুনি গুনি 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যখন পাঠ করা হয়ে যাবে এরপর শশায় দিতে প্রিয় ভাই আমলটি করা শেষ কোন উদ্দেশ্যের জন্য শশা পড়লেন কেমন করে শশা ব্যবহার করেন বলে দিচ্ছি আগে বলবো এই শশাগুলো আপনি কি করবেন সংগ্রহ করে রাখবেন যে কোনো মাধ্যমে সংগ্রহ করে রাখবেন 4 থেকে 5 দিন যেন থাকে শশা বাইরে 4-5 দিন থেকে কিছু হয় না ভালো করে যত্ন করে আপনি রাখবেন তো এই শশা আপনি খাবেন প্রত্যেকদিন ভাত খাওয়ার পূর্বে একটা শশার অর্ধেক শশা আপনি খেয়ে ফেলবেন খালি পেটে খাবেন নিয়ত করে কির জন্য আপনার যদি গ্যাস্ট্রিক থাকে এত গ্যাস্ট্রিক হয়েছে কোনো ঔষধে কাজ হয় না গ্যাস্ট্রিকে আলসার হয়ে গেছে আপনি ভাত পানি কিছু খেতে পারছেন না এমত অবস্থায় দুশ্চিন্তা পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন যে আমার খাওয়া দাওয়া কি সব বন্ধ হয়ে গেল না টেনশন করতে হবে না রব্বে কারিমের শরণাপন্ন হন তার কাছে বলুন দেখবেন সব সমস্যার সমাধান হয়ে যাবে সূরা ফাতিহা পড়ে যে আপনি শশা ফু দিলেন এই শশা আপনি 3-4 দিন ধরে আপনি নিয়ত করে আপনি প্রত্যেক বেলায় অর্ধেক করে শশা আপনি খাবেন ভাত খাবার পূর্বে দেখবেন গ্যাস্ট্রিক আস্তে আস্তে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা একটি কাজ আপনাকে করতে হবে 5 ওয়াক্ত নামাজ অবশ্যই আপনাকে আদায় করতে হবে মিথ্যা কথা বলা যাবে না মানুষের খেদমতে কল্যাণে কাজ করবেন মানুষের ক্ষতি কখনো করবেন না আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।